কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এতদিন যাবত এটা ছিল, কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি। কোথায় বাস করছেন আপনারা? কোন রাজ্যে বাস করছেন? পশ্চিমবঙ্গে? কোন পশ্চিমবঙ্গে সেটা কি আপনারা জানেন? সেই পশ্চিমবঙ্গে আপনারা এই মুহূর্তে বাস করছেন যে পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রী, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেশের গোয়েন্দা দপ্তর সাবধান করে যে এই লোকটিকে, সিমির প্রতিষ্ঠাতা সদস্য, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে লোকসভায় বা রাজ্যসভায় পাঠাবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত করেন না। সেই পশ্চিমবঙ্গে আপনারা বাস করছেন যে পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সদস্য রাজ্যসভায় যায় তৃণমূলের টিকিটে। আর সেই পশ্চিমবঙ্গে আপনারা বাস করছেন যে পশ্চিমবঙ্গে কার্তিক মহারাজের পা ছুঁয়ে প্রণাম করায় একজন তৃণমূলের নেতার পদও চলে গেল। কোন পশ্চিমবঙ্গে বাস করছেন আপনারা? কতদিন এই পশ্চিমবঙ্গে আর শান্তিতে থাকতে পারবেন সেটা একবারও ভেবে দেখেছেন কি? ঠিক কি কি হলো এবার সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন তথাকথিত সাংবাদিককে, যার নাম ইমরান, তাকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাকে সাংসদ করার আগেই দেশের গোয়েন্দা দপ্তর থেকে রাজ্যের কাছে রীতিমতো চিঠি দেওয়া হয়েছিল যে এই লোকটিকে পাঠাবেন না, ইনি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, ইনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সদস্য, পাঠাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কথা কানে তোলেন। সেই ইমরানকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন দেশের গোয়েন্দা দপ্তরের বিরোধিতা করে। সেই পশ্চিমবঙ্গে আপনারা বাস করেন। সেই পশ্চিমবঙ্গে এবার কি ঘটলো? এবার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ, যাকে আপনারা কার্তিক মহারাজ বলি বেশি চেনেন, সেই কার্তিক মহারাজকে প্রণাম করায় চাকরি চলে গেল শাসক তৃণমূল দলের নেতা মাঙ্গিলাল তাপারিয়াকে। তিনি বীরভূমের তৃণমূল সমর্থিত কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার জেলা সভাপতি ছিলেন। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে তিনি কার্তিক মহারাজের সঙ্গে তার দেখা হয়। স্বাভাবিক ব্যাপার, কার্তিক মহারাজকে তিনি প্রণাম করেন এবং সেই প্রণামের জেরে এই বীরভূমের তৃণমূল সমর্থিত কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার জেলা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দিলেন ব্রাত্য বসু। কার নির্দেশে সরানো হলো এটা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বলতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বরাবরের বিরোধিতা করে এসেছেন। কেন? কারণ একটাই কথা, তিনি হিন্দুত্বের হয়ে বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে কে কোন ধর্মমতে কি কি করছে আমরা তার বিরোধিতা করতে যাচ্ছি না, কিন্তু যারা হিন্দু ধর্মের বিরোধিতা করবে, হিন্দুদের ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবার কথা বলবে, আমি তার বিরোধিতা করব এবং সেই লড়াই আমি নিজের কাঁধে তুলে ধরেছি। কি বলেছেন ঠিক কার্তিক মহারাজ শুনুন আপনারা। আমরা তো কোনো ইসলাম ধর্মের কোনো সমালোচনা আমরা করি না। হযরত মুহাম্মদের প্রচুর ফলোয়ার আছে, নিশ্চয়ই তারা করবেন, কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এতদিন যাবত এটা ছিল, কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি। মুর্শিদাবাদে হুমায়ুন, যেটা আমাদের টিএমসির একজন এমএলএ, তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে যে কথাটি বলেছিলেন যে আমরা এখানে 70%, 30% এখানে হিন্দু, 2 ঘন্টার মধ্যে আমরা ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি। সেটাই আমার মানে দুঃখ, ক্ষোভ, যে এরকম একজন নির্বাচন কমিশন, প্রশাসন এবং সেই রাজনৈতিক দলের নেতা নেত্রী, তাকে এটাকে সংযত করা উচিত ছিল, প্রকাশ্যে ক্ষমানো চাওয়া উচিত ছিল, যেটা হতে পারে না, অসম্ভব। আর আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দের জীবন আলোচনা করতে গেলেই আপনার চলে আসবে হিন্দু সংগঠন, এবং তিনি হিন্দু মিলন মন্দির, হিন্দু সংগঠন, হিন্দু রক্ষী দল তৈরি করেছেন। আর আমি প্র্যাকটিক্যালি মুর্শিদাবাদ জেলায় প্রায় জীবনের সবটাই 40 বছর আমি ওখানে অতিক্রান্ত করলাম। তো ওখানে এতগুলো মিলন মন্দির, আশ্রম, প্রতিষ্ঠিত আশ্রম, স্কুল চালাচ্ছি। সেখানকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাকে বাধ্য হতে হয়েছে যে ওনাকে এটা উইথড্র করার জন্য। সেটা আমি বহরমপুর শহরে
মানে 6 ঘন্টার নোটিশে প্রায় 8-9 হাজার যুবক ছেলে একত্রিত হয়েছিল। সেটাই সমস্ত দৃষ্টি ফিরিয়ে দিয়েছে সেখান থেকে হচ্ছে শুরু। এবারে বলুন না, তবুও আমরা তো সন্ন্যাসী, আমরা তো শীতোষ্ণ সুখ দুঃখেষু তুল্য নিন্দা স্তুতির মৌনী। কেউ যদি খুব প্রশংসা করে তাতে আমরা উৎফুল্ল হব না, কেউ যদি খুবই নিন্দা করে তাহলে আমরা বিমর্ষ হব না। তো সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী। তারপর আমরা নিজের শ্রাদ্ধ নিজে করে বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে আমরা সন্ন্যাসী হয়েছি। কিন্তু এটা ঠিকই যে আমরা সন্ন্যাসী মানে আমি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ভারতীয় ইতিহাস, ভারত ধর্মের প্রচার, এখানে যদি কেউ বিরোধিতা করে সেখানে কিন্তু কনসিডার করার কোনো প্রশ্ন নেই, সেখানে কখনোই নয়। এবং এটাই হচ্ছে আমাদের মটো। ভারত আচার্য স্বামী প্রণবানন্দজি এই জন্যই ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছেন। সেবা নিঃসন্দেহে এই যে আজকে এত বড় সঙ্গে সঙ্গে স্বামীজিরা ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের ডেকে নিয়ে এসছেন যে এটাকে কি করে মোকাবেলা করা যায়। সেখানে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সোনরে মানুষ ভাই, এই মতবাদে আমরা করি। যে আমি যদি আজকে প্রণবানন্দের কথা বলি, হিন্দু ধর্মের মহত্বের কথা বলি, হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে এটাকে বলা হচ্ছে বিজেপি। প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। কার্তিক মহারাজ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিচ্ছেন, আর তাতেই যত রাগ মমতা বন্দ্যোপাধ্যায়। 30% ভোট ব্যাংককে খুশি করার জন্য আর কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা চোখ বুজে আর কতদিন সহ্য করবেন? বিপদ আপনারা টের পাচ্ছেন না, যারা টের পেয়েছেন তাদেরকে বিজেপির দালাল, মৌলবাদী এসব বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারা লড়াই করছে আপনাদের জন্য। হিন্দুদের হয়ে কেউ কথা বললেই সে মৌলবাদী হয়ে যায়। এবং সবচেয়ে লজ্জার বিষয় এটাই, তৃণমূলের যে সমস্ত হিন্দু নেতা নেত্রী, কর্মচারীরা, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধারণাকে সাপোর্ট করছেন 30% ভোট ব্যাংকের জন্য, তারাও জানেন না যে এই রাজ্যকে কতটা বিপদের মুখে তারা ঠেলে ফেলছেন। বীরভূম জেলার শিক্ষকদের যে সংগঠন, ওয়েব কুপার জেলা সভাপতি মাঙ্গিলাল তাপারিয়াকে এবার তার পদ থেকে বরখাস্ত করে দেওয়া হলো। তিনি ছিলেন একেবারে ওয়েব কুপার সূচনা লগ্ন থেকে সক্রিয়ভাবে ছিলেন। সিউড়ি বিদ্যাসাগর কলেজের শিক্ষক মাঙ্গিলাল 2020 সাল থেকে তিনি সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা সমিতির সদস্য ছিলেন। তৃণমূলের ঘনিষ্ঠ এই শিক্ষক অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার হিসেবে বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলেছেন। কার্তিক মহারাজকে প্রণাম করার জন্য তার সব পদ থেকে তাকে ভাগিয়ে দেওয়া হলো, এবং এই পদে যাকে আনা হয়েছে তিনি একজন আবার বহিষ্কৃত একজন নেতা মণিশঙ্কর মন্ডল আবার এই ছবি দিয়ে, প্রণাম করার ছবি দিয়ে লিখলেন, বীরভূম জেলার ওয়েব কুপার সভাপতি আশীর্বাদ নিচ্ছেন সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি বিজেপির মুখপাত্র কার্তিক মহারাজের কাছে। মণিশঙ্কর মন্ডল আত্মঘাতী বাঙালি। তৃণমূলের এই হিন্দু বাঙালিরা বুঝতেই পারছে না কতটা আত্মঘাতী শক্তি তারা এই রাজ্যকে ধ্বংস করার জন্য কাজে লাগাচ্ছে। তৃণমূলের যারা হিন্দু কর্মীরা আছেন তারা বুঝতেও পারছেন না কতটা খাদের অন্ধকারে তৃণমূলকে আপনারা ঠেলে ফেলে দিচ্ছেন। যবে চৈতন্য হবে ততদিন আর ফেরার পথ থাকবে না। যেই সমালোচনা হলো, সঙ্গে সঙ্গে এই মঙ্গিলাল তাপারিয়াকে একেবারে নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় অন্য একজনকে আনা হয়েছে। শিলমোহর দিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী তৃণমূলের নেতা ব্রাত্য বাসু। এবং সবচেয়ে বড় কথা যে এটা বাংলার ইতিহাসে মনে হয় প্রথমবার হলো যে কোনো হিন্দু সন্ন্যাসীকে প্রণাম করার জন্য কারো পথ চলে গেল। সেই পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে ভারতের গোয়েন্দা দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে ভারতের রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূলের টিকিটে। ভাবতে হবে আপনাদের, একেবারে ভাবতে হবে। ভাবার সময় এসে গেছে, ভাবার সময় আর নেইও। 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যটা একেবারে খাদের অন্ধকারে তলিয়ে যাবে। এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, এখনো যদি না ভাবেন। আর এই মুহূর্তে যা পরিস্থিতি, যেভাবে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে 30% মুসলিম ভোটের লোভে, আদতে মুসলিমদেরও কোনো উন্নতি তৃণমূল করেনি। 600খানা মাদ্রাসা খুলে দিয়েছে, কারণ তারাও চায় মাদ্রাসার পড়াশোনার আড়ালে তারা নিরক্ষর হয়ে থাকুক, অর্ধশিক্ষিত হয়ে থাকুক, যাতে তৃণমূলের নেতাদের পেছনে
ভিড়টা আরো বেশি থাকে মুসলিমদের। মুসলিমদের কোনো উন্নতি করেনি, সেটা মুসলিমদের শিক্ষিত সমাজ খুব ভালো করে জানে। 2-4 জন তৃণমূলের নেতা ছাড়া কোনো মুসলিমের কোনো উন্নতি হয়নি। কিন্তু 30% মুসলিম ভোট ব্যাংক ইমামদের পাল্লায় পড়ে তাদেরকেই ভোট দেবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কিন্তু এই মুহূর্তে এই রাজ্যে শিক্ষিত হিন্দু যারা আছেন, গ্রাম বাংলার হিন্দু মহিলা যারা আছেন, তৃণমূলকে ভোট দেওয়া মানেই পাপ করা। আর এই পাপের জবাব দিয়ে আপনাদের করতে হবে, এই কর্মফল আপনাদের এই জীবনেই হিসাব দিয়ে যেতে হবে। হিন্দু বাঙালি যদি এত কাণ্ডের পরেও তৃণমূলকে ভোট দিয়ে যায়, কি বলবেন আপনারা? কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা? হিন্দু সন্ন্যাসীকে প্রণাম করার জন্য তৃণমূলের নেতার পদ চলে গেল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।